আমাদের নজর থাকবে। এবার গোটা বাংলা দেখবে সংঘবদ্ধ বিজেপিকে। এবার দিলীপ ঘোষ মাঠ জুড়ে খেলবেন। এতদিন দিলীপ ঘোষ রূপরেখা তৈরি করছিলেন বাড়িতে বসে। দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক ছিল শ্রমিক ভট্টাচার্যের এবং সেই বৈঠকের পরে জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য 13ই জানুয়ারি আপনারা জানেন দুর্গাপুরে সভাও করবেন শ্রমিক দিলীপ। ভোটে এবার সংঘবদ্ধ বিজেপিকে দেখবে বাংলা। এতদিন বাড়িতে বসেই রূপরেখা তৈরি করছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পান। রূপরেখা তৈরি করছিলেন, কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি। মাঠ জুড়ে খেলবে, মাঠ জুড়ে খেলবে। আমরা রাজনীতিকে তো খেলা মনে করি না, কিন্তু এই দিলীপ ঘোষই যখন দীঘার কালচারাল সেন্টারে গিয়েছিলেন আমি তখন তো ক্লোজ চ্যাপ্টার। দল চাইলে ফের খড়গপুরে লড়তে রাজি দিলীপ ঘোষ। সবসময়ই পছন্দের আসন খড়গপুর। বিধানসভা থেকে লোকসভা ভোটে জয়ী হয়েছি। গত লোকসভা ভোটে পছন্দের আসন মেলেনি, যার ফলাফল সবাই দেখতে পেয়েছে। ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের। দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে, সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, মানে এই কথা ভুগতে হয়েছে পার্টিকে। সেটা সবাই দেখেছেন রেজাল্ট কী হয়েছে। জানি না ব্রাত্য কী ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। শাহী টনিকে ফের চাঙ্গা দিলীপ, আবারও সক্রিয় রাজনীতিতে দিলীপ ঘোষ। দুর্গাপুরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সভা করবেন দিলীপ ঘোষ। আগামী 13ই জানুয়ারি দুর্গাপুরে এক মঞ্চে থাকবেন বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি। 13ই জানুয়ারি বঙ্গ বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতির একসঙ্গে সভা। 24-এর লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়েছিলেন দিলীপ। গতকালই সবাইকে একসঙ্গে 26-এ লড়াইয়ে নামার বার্তা দেন অমিত শাহ। আমাদের সহকর্মী প্রদীপ্ত রয়েছেন, আমি সরাসরি একবার প্রদীপ্তের সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এবং এবার দিলীপ ঘোষকে কি সেই একইভাবে সক্রিয় রাজনীতিতে আবার দেখা যেতে শুরু করা যাবে, এমনটাই আঁচ পাওয়া যাচ্ছে? দেখো, একেবারেই তাই। তার কারণ শ্রমিক ভট্টাচার্য সেটা স্পষ্ট করে দিলেন যে দিলীপ ঘোষ তিনি মাঠ জুড়ে খেলবেন এবং দিলীপ ঘোষ এতদিন রূপরেখা স্থির করছিলেন এবং দিলীপ ঘোষের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে। তবে একেবারেই সেই বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নারাজ রাজ্য বিজেপির সভাপতি। একই সঙ্গে আবার এটাও শ্রমিক ভট্টাচার্য স্থির করে দিলেন যে 13ই জানুয়ারি, বা স্পষ্ট করে দিলেন বলা যায় যে 13ই জানুয়ারি একসঙ্গে তিনি এবং দিলীপ ঘোষ সভা করবেন। তার কারণ তাকে যখন এই প্রশ্ন করা হয় তিনি বললেন যে আপনাদের অসুবিধা আছে কি। অর্থাৎ 13ই জানুয়ারি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ একসঙ্গে যে সভা করতে চলেছে সেটা স্পষ্ট। এবার দিলীপ ঘোষকে আর কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, নতুন কোনো দায়িত্বে তাকে নিয়ে আসা হচ্ছে কিনা সেটা এখনও স্পষ্ট না হলেও দিলীপ ঘোষকে আবারও সক্রিয় করা হচ্ছে এবং সংঘবদ্ধভাবেই বিজেপি এগোবে, এটাও শ্রমিক ভট্টাচার্য যেমনভাবে স্থির করে দিলেন। গতকাল দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহের যে কথোপকথন হয়েছে সেখানে দুটি বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন অমিত শাহ। দিলীপ ঘোষকে তিনি বলেন যে আপনি তৈরি থাকুন, কাজ করতে হবে এবং সেই কাজ যে করতে হবে সেটা কিভাবে করতে হবে, কতটা করতে হবে, কিভাবে দিলীপ ঘোষ কাজে লাগাবেন নিজেকে এবং পার্টি কিভাবে তাকে কাজে লাগাবেন, এই সমস্ত বিষয় নিয়ে প্রায় 1.5 ঘন্টার বৈঠক হয় শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের মধ্যে। শ্রমিক ভট্টাচার্য সক্রিয় হওয়ার পর আগামী 13 তারিখ দুর্গাপুরেই প্রথম সভা হতে চলেছে দিলীপ ঘোষের। মাঝখানে ততটা আপনাকে ফাংশনাল দেখাচ্ছিল না। অমিত শাহজি এলেন, তারপর আজ আপনি রাজ্য অফিসে। নির্বাচন আসছে, সবাইকে কাজে লাগতে হবে। বড় নেতারা এটা দেখে ঠিক করেন কাকে কি কাজ দেবে। এখানকার পার্টির সংগঠনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দেখছিলেন, সংগঠনের আমার কোনো দায়িত্ব ছিল না। নির্বাচনে সবাইকে চাই, তাই সবাইকে ডাকা হচ্ছে। দিল্লিতে ওরা প্ল্যানিং করছেন কাকে কি কাজ দেবেন এখানে। তখন তো পার্টির এত নেতৃত্ব ছিল না, আমরা কজন ছিলাম। গত 5 বছরে এমএলএ, এমপি, অন্য পার্টি থেকে আসা নেতা সব মিলে আমাদের পার্টিতে অনেক নেতৃত্ব। তো সবাইকে মিলে কাজ ভাগ করে দেওয়া যেটা পার্টির পক্ষে ভালো হবে সেটা দিল্লি থেকে ওরা বসে এসে ঠিক করছেন।
একটা কথা বলি যে অমিত শাহজি কি নতুন কোনো দায়িত্ব সেদিন কি আলাদা করে কথা বলেছেন? না কোনো দায়িত্বের ব্যাপারে কথা হয়নি। উনি বলছেন যে এখানকার যারা আছেন বা দিল্লির তারা বসে ঠিক করবেন, কথা বলে কি কার কি কাজ। রাজ্যকে বিভিন্ন জোনে ভাগ করে আপনাকে কোনো একটা জোনের দায়িত্ব দেওয়া? জানা নেই আমার, কিছু না ঘোষণা হলে আমি কি করবো? আমাকে বলেছেন কাজ করতে হবে, আমি ওকে। আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি যেই ছন্দে ছিলাম গত 10 বছর ধরে সেই একই ছন্দে আছি। খড়গপুর নিয়ে কিছু বিশেষ ভাবনা? সেটা পার্টি ভাববে, আমি কিছু ভাবছি না। না, খড়গপুরকে কেন্দ্র করে আপনি আপনার অ্যাক্টিভিটি না খড়গপুর আমার কেন্দ্র, ওখানে 10 বছর ধরে আমি আছি, তো গেলে ওখানে থাকি, বাকি আশেপাশে জেলায় ওই জেলায় কাজ করি। আর ইলেকশনের সময় যদি আমাকে পার্টি বলে ওখানে বিধায়ক লড়তে হবে তো আমি লড়বো। ওখান থেকেই তো সেই ইতিহাসের শুরু হয়েছিল। সেই ইতিহাস শুরু হয়েছে যতক্ষণ না এখানে ক্ষমতায় আসছে বিজেপি, সে লড়াই চলবে আমাদের। নির্বাচনের হাওয়া তো 1-2 মাস আগেই উঠবে, আর রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যেই হতে পারে যদি আপনার কাছে মশলা থাকে। আজকে আছে? পশ্চিমবাংলায় যা পরিস্থিতি আছে, মানুষ পরিবর্তন চাইছে, বিজেপি গুছিয়ে নামছে, এবার নামলেই দেখবেন যে হাওয়া ঠিক উঠে গেছে। তৃণমূল কংগ্রেস কোথাও নামে না, পুলিশ প্রশাসন কিছু লোক আছে তারা, আর কিছু পেটোয়া লোক, এই 100 দিনের কাজের লোক, এই যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন ওদের নিয়ে হল ভর্তি করে দিয়ে এটাকে রাজনীতি বলে না। এই একটু হাওয়া এদিক ওদিক হলে এরা কেউ নেই পার্টির, আর এর উপরে ভরসা করে রাজনীতি চলে। দিলীপ ঘোষ সবসময় কড়া কথা বলার জন্য, মানে আমরা তাকে জানি। 2026-এ কি হতে চলেছে? পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে বলছি, পশ্চিমবাংলার মানুষ আর টিএমসি সরকারকে বরদাস্ত করতে পারছে না। তারা চাইছেন পরিবর্তন, একটা যোগ্য হাতিয়ার চাই। আমার মনে হয় বিজেপি সে হাতিয়ার। বিজেপি সেই জায়গায় আছে যে একদম পরিবর্তন হবে? একদম বিজেপি পরিবর্তন করতে পারে। আজকে কি কথাবার্তা বলতে যাচ্ছেন? রাজ্য সভাপতি আছেন, ওনার সঙ্গে বসে একটু ফিউচার প্ল্যান কি হতে পারে ওনার সঙ্গে কথা বলবো। উনি সেটা কি কি চাইছেন? খড়গপুর কেন্দ্রিক না রাজ্য? না পুরো রাজ্যের। একটা পার্টি যেটা মুমূর্ষু অবস্থায় আছে, যেটাকে বলা হয় আইসিইউ তে ঢুকে গেছে, তো সেখানটাতে বিশেষ ডাক্তারের প্রয়োজন হয়, দিলীপ ঘোষকে ডাকা হয়েছে। তিনি কি পারবেন পার্টিকে বাঁচাতে? তার তো কোনো পোস্ট নেই। কোনো রাজনৈতিক দল তাদের একটা স্ট্রাকচার থাকে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আজকে বিজেপির কোনো স্ট্রাকচার নেই এই রাজ্যেতে, না আছে রাজ্য কমিটি, জেলা কমিটি, মন্ডল কমিটি, বুথ তো ছেড়েই দিন। লড়বেনটা কিভাবে? কমান্ড সিস্টেমটা কি হবে? শুধু ওপর থেকে এসে মিডিয়ার সামনে অমিত শাহ বলে গেলে আর সঙ্গে সঙ্গে কাজ হবে? কোনো কমান্ড সিস্টেম নেই, স্ট্রাকচার নেই, অর্গানাইজেশন নেই।